নমস্কার সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আশা করছি তোমাদের সবার আমাকে মনে আছে। যদি ভুলে গিয়ে থাকো, আমি হচ্ছি সহেলি। আর আমি জানি আমাকে এই প্রশ্নটা অনেকেই করেছে যে বিয়ের সময় এতগুলো ভিডিও করার পর কেন আমি হঠাৎ করে ইউটিউব থেকে ভ্যানিশ হয়ে গেলাম। না, আমি কিন্তু ভ্যানিশ হইনি। যখনই আমার লাইফে কিছু স্পেশাল হয়েছে, আমি কোথাও ঘুরতে গেছি, আমি কিন্তু সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ভিডিও বানাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এটা আমার ফ্যামিলি, নতুন ফ্যামিলি যারা, তারাও সবাই জানে আমি সমস্ত কিছু একদম ক্যাপচার করে রাখতে খুব ভালোবাসি, অ্যাজ এ মেমোরিজ হিসাবে। কারণ কি, ইন ফিউচার হয়তো এই সময়গুলো দেখে আমরা স্মৃতিচারণ করবো আর ভাববো এই মানুষগুলো আমাদের মধ্যে ছিল, আমরা এত মজা করেছি, এত আনন্দ করেছি। সে যাই হোক, তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। তো আজকের দিনটা, আজকে বলে না, প্রতিদিনই আমাদের উঠে একটাই নিয়ম থাকে যে সবার আগে স্নান করে আমাদেরকে পুজোটা অবশ্যই কমপ্লিট করে নিতে হবে। আর কোনোদিন আমি পুজো দিই বা কোনোদিন মা পুজো দেয়, তো আজকে পুজো দিচ্ছি আমি। আর দেখো, এখন আমি এসেছি ছাদে ফুল তোলার জন্য। একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো তারা তো অবশ্যই জানবে, আমি তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি, এই আমাদের পুরো ছাদ বাগানটা কিন্তু একদম একজন মানুষের হাতে তৈরি, সেটা হচ্ছে মা। মা অল্প অল্প করে নিজের হাতে এই পুরো ছাদ বাগানটা কিন্তু তৈরি করেছে। আর এটা কিন্তু একটা খুব ইজি কাজ নয়, কারণ কি, যারা গাছ ভালোবাসে বা যারা গাছ লাগায় বা যারা এগুলো পরিচর্যা করে তারা অবশ্যই বুঝতে পারবে একটা গাছকে নিজের হাতে লাগিয়ে, টবের মধ্যে মাটি দিয়ে তাকে লাগিয়ে একটু একটু করে বড় করে তুলতে কতটা কষ্ট আর কতটা ধৈর্য। তো এর সঙ্গে একটা কথা বলে রাখি, শুধু কিন্তু টবে গাছ লাগানো নয়, মায়ের অনেক গুণ রয়েছে। মা যেরকম গাছের সঙ্গে যে গাছগুলো লাগায় যেই টবে, সেগুলো কিন্তু আবার একা একা রং করে। আবার যে জলের জারগুলো হয় ওগুলোকে একা একা কেটে টব বানিয়ে ডিজাইন করে তার মধ্যে গাছ লাগায়। কোনো একদিন মায়ের সঙ্গে তোমাদেরকে অবশ্যই পরিচয় করিয়ে দেবো আলাদাভাবে, এবং সমস্তটা তোমরা তার মুখ থেকেই শুনে নেবে। তো এখন আমি ফুল তুলে নিচ্ছি। আজকে প্রচুর ফুল হয়েছে, বলতে গেলে পরে এর মানে এখন বর্ষাকাল যেহেতু চলছে, প্রচুর ফুল হয় আমাদের, প্রচুর। মানে সিংহাসনটা সাজাতে যে এত সুন্দর লাগে আর এত মজা লাগে কি বলবো। ফুল দিয়ে সাদা রঙের সিংহাসনটা যখন সাজাই, মানে মনে একটা আলাদাই শান্তি হয়, যে কি সুন্দর লাগে দেখতে। আর দেখো, জবাটা আজকে এত বড় হয়েছে। তো আমি কিন্তু ছাদে যাওয়ার আগে আমাদের সম্পূর্ণ ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে, সিংহাসনগুলোকে মুছে, বিগ্রহগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে যাই ফুল তুলতে। আর ফুল তুলে এনে মা আমাকে যেমন যেমনটা শিখিয়ে দিয়েছে, তোমাদেরকে বললাম বিয়ের একদম পরপর আমাকে কিন্তু মা সবার আগে শিখিয়েছে কিভাবে পুজো দিতে হয়। তো আমি সেরকম ভাবেই দিই, আর চেষ্টা করি মায়ের মতো করে সবটা করার। মা এত সুন্দর গুছিয়ে সবটা করে, আমার মনে হয় সেটা শিখতে শিখতে সারা জীবন লেগে যাবে। তো যাই হোক, আরেকটা প্রসঙ্গত কথা বলে রাখি, আমি কিন্তু শঙ্খ বা শাঁখ বাজাতে পারি না। আমি চেষ্টা করি মাঝে মাঝে বাজানোর জন্য। আগে না ছোটবেলায় পারতাম, এখন জানি না আমি কেন একদম ভুলে গেছি সেটা। তো যাই হোক, আশা করছি সেটাও আমি আস্তে আস্তে অবশ্যই শিখে ফেলবো, শাঁখ বাজানোটা। আর তোমাদেরকে আমি যেমনটা বলছিলাম যে পুজো দেওয়ার পর যখন ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজায় যে কত সুন্দর দেখতে লাগে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। যদিও আজকে তুলনামূলকভাবে গাছে একটু কম ফুল ফুটেছে, অন্যদিন কিন্তু এর থেকেও আরো অনেক বেশি ফুল ফোটে। তো তারপর আসলাম ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি না, লাস্ট ডেতে আমাদের এক জায়গায় ইনভিটেশন ছিল আর সেখানে আমাদের অনেক রিচ খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম যে শুধু আজকে কলাই খাওয়া যাক। আর ব্রেকফাস্টে রুটি ছিল, কলা ছিল, চা ছিল, কিন্তু তবু আমি শুধু কলাই খেয়েছি। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের না এক জায়গায় বেরোনোরও কথা ছিল। তো ইনভিটেশন থাকলে যেটা হয়, পুরো মেয়েদের ঘর একদম তোলপাড় হয়ে যায়। আমি জানি না তোমাদের কাদের সঙ্গে এটা হয়, বাট আমার সঙ্গে তো এটা 100% হবেই হবে। আমি 10টা জিনিস নামিয়ে লাস্টে ডিসাইড করি যে ফার্স্টে যেটা দেখেছিলাম সেটাই পরবো। এটাই আমি অলওয়েজ করি। তো যেমনটা ওরকমই হওয়ার পর ঘরটার যা অবস্থা হয় আর কি বলবো, তার জন্য ঘরটা একটু হালকা করে গুছিয়ে নিলাম। আর যেমনটা বলছিলাম যে আজকে আমাদের এক জায়গায় বেরোনোর কথা ছিল, তো সেই জন্য আমি আরও বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু বেশ ভালোই একটা মেঘ রয়েছে। ভাবছিলাম যে কখন ঝুপ করে নামবে, তো ভাগ্যবশত যখন আমরা পৌঁছেছি তার মধ্যে তো বৃষ্টি নামেনি, বাট তারপরও ঝিরিঝিরি হচ্ছিল। আবার আমরা বাড়ি ফিরে আসার পর তখন আবার বৃষ্টি হচ্ছিল। তো আসার পথে একটু খিদে পাচ্ছিল, ভাবলাম কি খাওয়া যায়। তো দেখলাম সুগার অ্যান্ড স্পাইস, ভাবলাম ওখান থেকে একটা স্যান্ডউইচ খাওয়া যাক। তো কি স্যান্ডউইচ খাবো ডিসাইড করতে করতে ভাবলাম যে চিকেন স্যান্ডউইচটাই খাওয়া যাক। তো ও একটা নিল আর আমি একটা নিলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম, কিছুক্ষণ টাইম কাটালাম, তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরোলাম। আর বেরোনোর পথে দেখলাম যে একটা কাকু
কলা নিয়ে বসে আছে। আর কলা খেতে বেশ ভালোই লাগে। যখন টুকটাক খিদে পায়, কিছু খেতে ইচ্ছা করে না, তখন ভাবি যে একটু কলা থাকলে ঘরে ভালো হয়। যদিও বাড়িতে কলা ছিলই, তবুও আমার মানে এই সিঙ্গাপুরি কলা খেতে বেশি ভালো লাগে। তো যে কারণে সেটাই নেওয়া হলো এখান থেকে। তো নিয়ে তাড়াতাড়ি বেরোনো হলো, কারণ কি বৃষ্টি যখন তখনই ঝুপ করে নেমে পড়তে পারে। তো তারপর ফোনটা আমার কাছে অনেকক্ষণ ছিল না, আর তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো আমার ফোন কেনার ব্লগটা। তো তারপর বাড়ি এসে, যে কারণে আমি আর ভ্লগ করতে পারিনি, তো ও অনেক লেট করে এসছে, তো ও লাঞ্চ করছিল আর মাও ওই যে ওখানে বসে বসে মোবাইলে কি একটা দেখছিল। তো দেখো আজকে আকাশটা কিন্তু একদম মেঘলা করে এসছে, আর আমি না আমার ব্যালকনিতে একটা গ্রাস ম্যাট পেতে ওর মধ্যে কিছু ছোট ছোট মিনি মিনি কিছু ফুলের টব রেখেছি, গাছ রেখেছি, মানে গাছই রেখেছি, ফুলের টব নয়। তোমাদের সঙ্গে আমি অবশ্যই একদিন সেটা শেয়ার করব। তো তারপর ডাইরেক্টলি চলে গেলাম সন্ধ্যাবেলায়, মানে ডাইরেক্টলি আমি চলে গেলাম না, সন্ধ্যাবেলা সন্ধ্যা হলো, ওকে চা করে দিলাম ও বেরোবে বলে। তারপর মা দিল পুজো, মা পুজো দেওয়ার পর আমি আর মা বসে বসে একটু চা খেলাম। ব্যাস আজকের দিনটা এরকমভাবেই শেষ করলাম, আর বিশেষ কিছু আজকে করার ছিল না। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে অন্য একটা ভ্লগ নিয়ে। আশা করবো তোমরা সবাই আমার পাশে থাকবে, এবং যদি ভালো লাগে থাকে ভ্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো। আর চারিদিকে যা চলছে সেটা নিয়ে অন্য একদিন অবশ্যই আমি কিছু বলার বা আলোচনা করার চেষ্টা করব। টাটা।